রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডাক্তার আকিফা সুলতানা টুম্পা দীর্ঘদিন ভুগছিলেন তলপেটের টিউমার জটিলতায়। তার রুমমেট ডাক্তার নীলুফার সুলতানার পরামর্শে ঢাকা থেকে ফেনীতে ডাক্তার আব্দুল কাইমের কাছে চিকিৎসা করাতে আসেন। ভর্তি হন ডাক্তার কাইমের মালিকানাধীন ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি সেন্টারে। গেল 21শে জুন ডাক্তার আকিফাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। স্বজনদের অভিযোগ, অপারেশনের পূর্বে অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার আব্দুর রহমান ও ডাক্তার আসিফ রোগীকে অ্যানেস্থেসিয়া দেয়। এতে কাজ না হওয়ায় আবারও দেওয়া হয় অ্যানেস্থেসিয়া। এতে কিছুক্ষণের জন্য হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় ডাক্তার আকিফার। পরে হৃদযন্ত্র সচল হলে আবারও প্রয়োগ করা হয় অ্যানেস্থেসিয়া। তখনও ডাক্তার কাইয়ুম ওটিতে আসেননি। ততক্ষণে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে। পরে অপারেশন না করে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে শিফট করা হয় রোগী। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন সকালে নেওয়া হয় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে। আর চট্টগ্রাম থেকে ঢাকা আনার পথেই মারা যান ডাক্তার আকিফা। একাধিকবার তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার চেষ্টা করা হয়, যেটা ফেল করে, এবং কোনো অবস্থাতেই তাকে তৃতীয় এবং চতুর্থবার এই অ্যাটেম্পটা নেওয়া মোটেও ঠিক হয়নি। একটা পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে গিয়েছিল এবং এই হার্ট বন্ধ ছিল প্রায় 4 মিনিট। তারা তাকে সিপিআর দিয়ে পুনরায় তার হার্ট সচল করতে সক্ষম হয়েছিল। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ডাক্তার আকিফার রুমমেট ডাক্তার নীলুফার। তবে জানিয়েছেন চিকিৎসায় ভুল হলে দোষীদের শাস্তি চান। এখানে যদি ফল্ট হয়ে থাকে, কাইয়ুম স্যার হোক, সে যেই হোক, সে ডাক্তার, একজন মারা গেছে বা একজন পেশেন্ট মারা গেছে, যদি কোনো অন্যায় হয়ে থাকে তদন্ত কমিটি হয়েছে, ওটা তদন্ত হোক। বারবার অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হলেও রোগীর মৃত্যুর বিষয়টিকে অনেকটাই স্বাভাবিক বলছেন হাসপাতালটির মালিক ডাক্তার কাইয়ুম। সমস্যা হতে পারে, রাস্তা দিয়ে গাড়ি 5,000 গেলে 2-1টা এরকম হয়। আমরা কাজ করতে গেলে আমরা ইচ্ছা না করলেও একটা সমস্যা হতে পারে। কার ভাগ্যে কি হয়, আল্লাহ মানুষকে কিভাবে নিয়ে যাবে সেটা কোনো বিশ্বাস নাই। তবে এ বিষয়ে জানতে পাওয়া যায়নি অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা চিকিৎসক ডাক্তার আব্দুর রহমানকে। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ডাক্তার আসিফ ইকবালও। এদিকে ডাক্তার আকিফার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের নির্দেশে ঘটনা তদন্তে গত 23শে জুন 5 সদস্যের কমিটি গঠন করে জেলা সিভিল সার্জন, যার প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে 5 দিনের মধ্যে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করি। কমিটি গঠন করার উদ্দেশ্য হচ্ছে এই মৃত্যু কেন হয়েছে, কোথায় গাফিলতি আছে, সব বিষয়গুলো এই তদন্তের মাধ্যমে আশা করি আমরা উঠে আসবো। ডাক্তার আকিফা সুলতানা টুম্পা ময়মনসিংহ মেডিকেলের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 31তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন চিকিৎসা পেশায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।